আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে ধার্মিক পূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতুল জবল সরস্বতী আফ্রোদতী, কেউ বাবার কানি, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার কালী, কেউ বা আফ্রোদতী। নানান মানুষ নানা বিদুষিক বিদাত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময় খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীদের উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো এই পৃথিবীর জমিনে মানুষ যারা জন্ম নিল নবীজি, আমি রব্বুল আমিন তাদেরকে ভালো বানাবার জন্যে যে কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মাল নিজামে হায়াত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি আল্লাহ যে কোরআন কারীম নাজিল করলাম, ওগো নবীজি কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দিলাম, এই কোরআনুল কারীমের মাধ্যমে আমি আল্লাহ বার্তাটা জানায় দিলাম, আপনার মাধ্যমে বিশ্ব মানবতার কর্ণকুহরে পৌঁছে দিলাম। আল্লাহ বললেন, নবীজি যে মানুষগুলি আমার উপর ভরসা করবে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য, তার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু আমার, ভাইরা, জীবনে কোনোদিন এই আলোচনা শুনছেন কিনা জানা নেই। উম্মতের অনেক উলামায়ে কেরামগণ এই জায়গায় বসে আছেন। বাবা, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আজকে উম্মতের আলেমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে মাদ্রাসা কায়েম করে। আমার স্নেহের মাহমুদ অন্যান্য উলামায়ে কেরাম সহ এই মহিষামুড়া এলাকায় এ বাবাজি দারুল সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা, আমার বন্ধুগণ পিছনে বসে আছেন, আমার স্নেহের মাওলানা আতিক সহ, কারি বন্ধু বন মৌলভী লুকমান সাহেব সহ ভিন্ন ভিন্ন উম্মতের উলামায়ে কেরামগণ ছোট বড় মাদ্রাসা করেছেন, মসজিদের দায়িত্ব পালন করেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাদের কি উদ্দেশ্য একটাই, আমরা আল্লাহর ঘর নবীর ঘর মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছি, আল্লাহর ঘর বানাইতেছি, জিম্মাদারি পালন করতেছি, ভরসা আল্লাহর উপরে। আল্লাহ দুনিয়া তো ভালো রাখবেন, আখিরাত ইহার বিনিময়েও ভালো রাখবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করবে যারা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। দেখেন আল্লাহ পাক কেমন তাদের জন্য যথেষ্ট হয়ে যায়, লম্বা করার কোনো সুযোগ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর নিজ দেশে নিজের দেশে রাজ্যে যখন প্রেসিডেন্ট ছিলেন, আমিরুল মুমিনিন চরিত্র ছিল বাজানরে দিনের বেলায় তিনি গা ঢাকা দিতেন না, দিনের বেলায় তিনি রাজ্যের দায়িত্ব গ্রহণ করে পালন করতেন নিরঙ্কুশ ভাবে, কিন্তু রাতে আধারে তিনি ছদ্মবেশে ঘুরে ঘুরে বেড়াইতেন, আমার রাজ্যে কারো কোনো সমস্যা আছে কিনা। এই জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলে দিয়ে গেছেন, মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান, দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিলেন দান, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে
আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরি, হযরত ওমর যখন বললেন কতদিন ধরে ব্যবসা করো, লোকটা ডাক দিয়ে বললেন আপনার পরিচয় জানি না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন আমার নাম বান্দা গোলাম হযরত ওমর, আমি খাত্তাব বিন ওমর, আমি খাত্তাবের বেটা ওমর। লোকটা ঝাঁপ দিয়ে উঠে ডাক দিয়ে বলে হ্যাঁ সর্বনাশ, আপনি প্রেসিডেন্ট ওমর, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমার কোলে যে সন্তান দেখতেছেন, সন্তানের ইতিহাস শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। আমি ধান্দা করার জন্য তারে কোলে নিয়ে ঘুরতেছি না। আর এক কাজীপুর এলাকার ভাইয়ারও, সদর থানার বাপ ভাইরা, সোনামুখী এলাকার বাবারা, মহিষামুর এলাকার বাবারা, ধনুটের ভাইরা, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর জেলার বাবারা, ভিন্ন ভিন্ন এলাকার বাবারা, আমি আগেই বলেছিলাম এই ঘটনা হয়তো জীবনে শোনেন নাই। আমার বন্ধুগণ রিসার্চ করে কথাগুলি বলতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে বান্দা আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। দেখেন কেমন করে যথেষ্ট। আল্লাহর রাস্তে গরমে হবেন না অতিষ্ঠ। একটু ধৈর্য ধরেন বাজান, একটু বাজান ধৈর্য ধরেন, একটু পরে দেখবেন মনের অজান্তে চোখের পানি পড়ে যাবে। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন বৎস আদম সন্তান, তুমি এটা কি বলতেছ? এই বাচ্চার ইতিহাস শুনলে নাকি আমার চোখ কপালে উঠে যাবে। লোকটা কান্দার ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন, অনুমতি যদি দিতেন তাইলে আমি আপনাকে খুলে খুলে বলতাম। হযরত ওমর বললেন ঠিক আছে বলো তো দেখি বাচ্চার ইতিহাস কি। বলে হযরত ওমর আপনি আমাকে ভুল বুঝবেন না, এই বাচ্চাটার ইতিহাস শুনেন তবে এটা আমার বাচ্চা। বলে তোমার বাচ্চা, বাচ্চাটার মা কোথায়? বলে এই জায়গায় তো সব ভেজাল। ডাক দিয়ে বললেন রে বাচ্চার বাবা, কোন জায়গায় ভেজাল? তুমি একটু নির্ভেজাল করার জন্য কথাগুলি খুলে খুলে বলো। লোকটা কান্দার ডাক দিয়ে বলেন আমি একজন তেজারাম্যান, ব্যবসায়ী ম্যান, আমি আমার ব্যবসায়ী কাজে ভিন দেশে চলে যাব, নিজ ডিস্ট্রিক্ট ছেড়ে আমি অন্য দেশে চলে যাব, কয়েক বছরের জন্য আমি চলে যাব। আমার বিবির গর্ভে সন্তান, বিবির গর্ভে ধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস। বেগম আমার অন্তঃসত্ত্বা মা জননী, বেগম আমার অন্তঃসত্ত্বা বেটি, গর্ভবতী নারী। আমার বিবি গর্ভবতী নারী, আমার বিবির গর্ভে সন্তান। হঠাৎ করে যখন আমি মাল সামানা গুছাইতেছিলাম, বিবি আমার কাঁদো কাঁদো ভাব নিয়ে, কান্না কান্না ভাব নিয়ে সামনে এসে ডাক দিয়ে বলতেছেন স্বামী আমারও শ্বশুর নেই, শাশুড়ি নেই, আপনারও মা নাই, বাবা নাই, আমারও মা নেই, বাবা নাই, আপনি আমার কেউ, আপনি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়াতে আপনি ছাড়া আমার কেউ নাই। আপনি আমাকে এই অবস্থায় তুই ব্যবসার কাজে যেতেছেন, এই বছর কি দূরবর্তী ডিস্ট্রিক্টে ব্যবসার কাজে না গেলে হয় না? কাছে কিনারে ব্যবসা করলে কি হয় না? স্বামী গো, আর কয়েক মাস পরে তো আমার প্রসব বেদনা উঠে যাবে, আমার যন্ত্রণা উঠে যাবে, না জানি আমার মৃত্যু হয়ে যাইতে পারে। ও আমিরুল মুমিনিন, আমি তখন আমার বিবিকে বই দিয়ে বললাম বিবিরে তুমি টেনশন করিও না, আমি তোমায় বলে দিয়েছি বিবি, বিবি শোনো, আমি তোমার সন্তান, আমারও সন্তান, আমার সন্তান তোমারও সন্তান, আর তোমাকে আল্লাহর কাছে আমি দিয়ে গেলাম। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহু আকবার।
হযরত ওমর বলতেছেন, হ্যাঁ তুমি এটা বলতে পারো, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই, আল্লাহর উপর ভরসা করে বলছো, কিন্তু বাচ্চার কি ঘটনা এটা বলো। শুনবেন আপনারা? শুনবেন? বলে আমিরুল মুমিনিন আমি চলে গেলাম, আমি ব্যবসার কাজে চলে গেলাম। ব্যবসা করার পরে 1.5 বছর পর, 2 বছর পর আমি আমার এলাকায় আসলাম। আসিয়া দেখি আমার যে ঘর বাড়ি ছিল সেই ঘর বাড়ি নাই, কেমন জানি মরু প্রান্ত ধুধু বালু চরের মতন দেখা যায়। আমি পাগলের মতন হয়ে গেলাম। ঘটনা কি, আমার বাড়ি কই, আমার ঘর কই, আমার বেগম কই, এই জায়গায় আমার না ঘর বাড়ি ছিল। একজন পথিক আমাকে ডাক দিয়ে বলে, তুমি কি খোঁজো? আমি তখন বললাম আমার পরিচয়, এখানে আমার বাড়ি ছিল। বলে তোমার এই বাড়িটা এখানে নাই, তোমাদের বাড়ি ঘর এখান থেকে জ্বালায় দিয়েছে, পোড়াটা করে ফেলেছে, এখানে তোমার বাড়ি ঘর নাই, তোমার বাড়ি ঘর যা ছিল সব শেষ। তোমার আত্মীয় স্বজনের কাছে তুমি যায় জিজ্ঞেস করো তোমার লোকজন কোথায়। লোকটি ডাক দিয়ে বলে, রুমার। আমি তখন টেনশনে পড়ে গেলাম, আমার বাড়ি ঘর নাই, আমার বিবি এখন কোথায়? পথিক লোকটা ডাক দিয়ে বলে, তোমার বিবির খবর আমার জানা নাই, যাও যাও তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে যাও। এবার হযরত ওমর বলে, তারপরে কি হলো? লোকটা কান্না কান্না ভাব নিয়ে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আমি আমার পূর্বপুরুষ বাপ দাদার বসত বাড়ি ভিটার কাছে গেলাম, এলাকার কাছে যখন গেলাম, এলাকায় যাইয়া আমি আমার আত্মীয় স্বজন, আস্থা ভাজন, শ্রদ্ধা ভাজন, আপনজন, গুরুজন, স্নেহ ভাজন, পড়োশি, প্রতিবেশী সবাই ডাক দিয়ে বললাম, আমার বিবি কই, আমার বাড়ি ঘর কি হয়েছে, আমার বিবি কোথায়? ও আমিরুল মুমিনিন, আমার একজন দাদি ছিল, ওই দাদি এসে ডাক দিয়ে বলতেছেন, ও ভাই তোমার স্ত্রী নাই, তোমার বাড়ি ঘর নেই। বলে আমার বাড়ি ঘর না হয় ডাকাতরা পড়ায় দিয়েছে, জ্বালায় পড়ায় দিয়েছে, কিন্তু আমার বিবি কোথায়? বলে তোমার বিবি মারা গেছে। বলে আমার বিবির মাকবারাটা কোথায়, কবরটা কোথায়? আমার দাদি তখন বলেছিল, তোমার বিবিকে কবর দিয়েছি ওই জঙ্গলায়। আমিরুল মুমিনিন আমার বিবির কবর জিয়ারত করার জন্য আমি আমার বিবির কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বলেন কি জিয়ারত করার উদ্দেশ্যে? আবার বলেন কি জিয়ারত করার উদ্দেশ্যে? কবর জিয়ারত করার উদ্দেশ্যে। ভাইজান প্লিজ এদিক সেদিক নজর দিবেন না, অল্প সময় 10-5 মিনিটের মধ্যে কথা ফিনিশিং আমি দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। একে তো অসুস্থ মানুষ, দ্বিতীয়ত মুসাফির মানুষ। আমার বন্ধুগণ আমি আপনার জন্য দোয়া করব। দেখেন তো দেখে দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? আমার বন্ধুগণ কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করুন, আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবে। আরে বাবাজি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। লোকটা ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন আমি তখন আমার বিবির কবর জিয়ারত করার জন্য রওনা দিলাম। বিবির কবরের কাছে যা যখন দাঁড়াইলাম, দাঁড়াই আমি চক্ষুটা বন্ধ করিয়া সূরা কেরাত পাঠ করার পরে আমি 2 হাত তুলিয়া আল্লাহর দরবারে কাঁদিয়া কাঁদিয়া বলতেছিলাম, আল্লাহ যে আদম সন্তানের কবর সামনে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, উনি আমার জীবন সঙ্গিনী, উনি আমার ছিল অর্ধাঙ্গিনী। মাবুদ রেখে গিয়েছিলাম, কিন্তু আসার পরে তারা দেখলাম না, শুনতেছি দুর্ঘটনার কবলে পড়ে হত্যা হয়ে গেছে, মারা গেছে গো আল্লাহ। ওগো এইভাবে যখন আমি দোয়া করতেছিলাম, হঠাৎ করে আমার কানে আওয়াজ আসতেছি, মনে হইতেছে কোনো বাচ্চা কাঁদতেছি, মনে হইতেছে কোনো বাচ্চা কান্দে। আমি বারবার খেয়াল করলাম কান্নার আওয়াজ কোথা থেকে আসে, বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসে। আমি মোনাজাত ছেড়ে দিলাম, মোনাজাত ইদি করলাম, দোয়া আমি শেষ করলাম। দোয়া শেষ করিয়া এদিক ওদিক তাকাইলাম, খোঁজাখুঁজি করিলাম, না না আমি খুঁজিয়া জমিনের উপরে কোনো কিছু নাহি পাইলাম। ভালো করে খেয়াল করে দেখলাম দুনিয়ার
উপরে কোনো বাচ্চা কান্দে না, কান্নার আওয়াজটা আসে আমার বেগমের কবরের ভিতর থেকে। ওরে তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন না, যার সাথে মোর বান্দায় আছে রে। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আমার হায়াতের মালিককে, আমার মৌতের মালিককে, আমাকে ইজ্জত দেওয়ার মালিককে। মুহতারাম হাজিরিন, আমার আপনার ভরসা কার উপরে? হযরত ওমর ডাক দিয়ে কয়, আচ্ছা এই কথা দাঁড়াইয়া শুনলে হবে না, বসো। খাজুর গাছের গোড়ার নিচে বসে, গোড়ার উপরে বসে হযরত ওমর কথা শুনতেছে শুনতেছে। আর ডাক দিয়ে বলে, তুমি বুঝতে পারলা যে এটা কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে? বলে হ্যাঁ। বলে তারপরে কি করলা? আমি আগেই বলছিলাম, দেখেন প্রচন্ড গরম, আমি ভয় পাইতেছি আপনারা থাকবেন কিনা, মানে সময় দিবেন কিনা। দিবেন দিবেন দিবেন? ভাল লাগতেছে? ভাল লাগতেছে বলে? ভাল লাগতেছে না? আল্লাহ কবুল করুক। আজান, এবি আজান দেওয়া যায়? দিমুনি আজান? আগে আমি কথাটা শেষ করি নাকি কর? তো এবার সামনের বাইরা দে, সামনের বাইরে একটু চুপ থাকেন, পিছনের বাইরে দেখি তো বাবারা বাইরে ঘুমাইছেন না জাগনা আছেন? নারায়ে তাকবীর। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে একটু জোরে নারায়ে তাকবীর। এবার সামনের বাইরা পিছনে বাইরা তাকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন, কেরা তাকবীর দেয় না, যেটা দিব না মনে করবেন 13, 14, 15 বছর আলাদা গ্রুপে ছিল তো এখনো শরীরের থেকে পিছলা কাটে নাই। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। তা আমি কম আজকের মাহফিল আপনারা করবেন, চলবই চলবো। আজকের মাহফিল কতক্ষণ চলবে? বাপরে, বুড়ারা পর্যন্ত সারা হচ্ছে। আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তো ডাক দেখো, ওমর আমি একবারে বিশ্বাস করে ফেলাইলাম যে আমার বেগমের কবর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসে। গেলাম চাষির কাছে, চাষি বিশ্বাস করলো না। গেলাম চাষার কাছে, চাষাও বিশ্বাস করলো না। গেলাম দাদার কাছে, বিশ্বাস করলো না। তা এখন বিশ্বাসী যেহেতু করে না, আমি কি করি? তবে ওই সময় নিয়ম ছিল গোত্র গোত্র কাজীদের মাধ্যমে সমাজ পরিচালনা হয়। কি মাধ্যম? কাজী মানে বিয়ে ভরে না কাজী না বাহু, এই কাজী হলো আলাদা কাজী। আপনাদের এলাকায় কি কয়? গ্রাম সর্দার আছে না, এরকম গ্রাম সর্দার আসছিল আর কি। ওগুলো বলা হয় কাজী। কি বলা হয়তো? কাজী। আরব বিশ্বে কাজীদেরকে অন্য ধরনের একটা প্রাধান্য দেয়। আমিরুল মুমিনিন আমি ব্যর্থ হইয়া কাজীর কাছে গেলাম। কাজীর কাছে যায়, কাজীকে ডাক দিয়ে বললাম, কাজী আমি একটা কথা বলবো, তুমি কি হইবা রাজি? কাজী ডাক দিয়ে কয়, তুমি কি কইবা না শুনিয়া কেমনে হই রাজি? বলে, শোনো শোনো কাজী, আমি আমার বেগমকে রেখে ব্যবসার কাজে গিয়েছিলাম। আমি অমুকের ছেলে, অমুকের নাতি, অমুকের, আমি অমুক বংশের ছেলে। আমার বিবি ইন্তেকাল করেছে, অমুক এলাকায় ডাকাতি হয়েছে, আমি জানি না। চিঠির জামানা ছিল, চিঠি আমার কাছে পৌঁছায় নাই। বাজান ওই সময় এরকম মোবাইল ছিল না, ফ্যাক্স ছিল না, টেলিফোন ছিল না, ফোন ফ্যাক্সের জামানা ছিল না, ইন্টারনেটের জামানা ছিল না। ওগো কাজী, 2.5 বছর পর বাড়িতে আসিয়া দেখি বাড়িও নাই, ঘরও নাই, আমার বিবিও নাই।
শুনতে চাইলাম বিবির কবরটা কোথায়, এলাকাবাসী বলল বিবির কবর ওই জায়গায়। আমি আমার বিবির কবরটা জিয়ারত করার জন্য যে দাঁড়াইলাম, দাঁড়ায় যখন সূরা কেরাত পড়া শুরু করলাম, ঠিক ইন দ্য মিন টাইম আমার কানে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসলো। আমি ভালো করে তদন্ত করে খোঁজাখুঁজি করে ইনকোয়ারি করে অভিযান চালা আমি একেবারে স্পষ্ট হয়ে গেলাম যে এই কান্নাটা জমিনের উপর থেকে আসতেছে না, এই কান্নাটা মাটির ভিতর থেকে আসতেছে। আমি আরো ভালো করে দিক নির্ণয় করে বুঝতে পারলাম এই কান্নাটা আমার বেগমের কবরের ভিতর থেকে আসতেছে। গেলাম আমার আত্মীয় স্বজনের কাছে, কেউ বিশ্বাস করে না। আপনার কাছে আসছি, আপনি মাতবর মানুষ, আপনি যদি আমায় একটু সাহায্য করতেন, আমি কবরটা খনন করতাম, কবরটা খনন করে দেখতাম আসলে আমার বেগমের কবরে কোন বাচ্চাটা কান্দে। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই সময়ের কাজী আর বর্তমানের গ্রাম সর্দার, বর্তমানের গ্রাম সর্দার কি 50,000 টাকা ঘুষ দিলে বাদান দেখবেন বিচার ঘুরাইয়া দেয়। আর ওই সময়ের কাজীরা, ওই সময়ের কাজীদের সম্পর্ক ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে। ওই কাজী ডাক দিয়ে বলতেছে, মাইয়াতকে যখন একবার দাফন করা হয়ে যায় আর লাশ কবর খনন করা আমাদের এই বর্তমান সময়ে এটার বিধান নাই। তবে তুমি যেহেতু বলতেছো তোমার বিবির কান্না, বিবির কবরে কান্নাকারির আওয়াজ আসতেছে, মনে যদি কিছু না করো, আমি রাত্রি বেলায় আমল করে ঘুমাবো, আল্লাহ রসুলের কাছে আমি দরখাস্ত করব, রসুল আমারে স্বপ্নের মাধ্যমে আইসা যদি বলে তোমার বিবির কবরে বাচ্চা কান্দে, তাইলে তোমার বিবির কবর খনন করার অনুমতি দেব। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী জোরে, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না, পারবি না উম্মত সইতে পারবি না। তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন। জোরে জোরে কর মারহাবা। বাজান রে, এবার এই লোকটা ডাক দিয়ে কয় সুবহানাল্লাহ, কাজীও দেখি আমার চাইতো বুজুর্গ। কয় নবী যদি আমাকে বলে স্বপ্নের মাধ্যমে, তাইলে আমি তোমাকে কবর খনন করার পারমিশন দেব। বারবার ভয় পেয়ে জিজ্ঞেস করতেছি, একটু সময় লাগবে ভাই, আজকে দিবেন না, দিবেন না? এখন ওই আল্লাহ ওয়ালারা দুনিয়াতে আছে না নাই? যারা বলে আছে না নাই? যারা বলে ওলি আল্লাহ বিশ্বাস করি না, আসলে তাদের ইমানে কমতি আছে। যেদিন ওলি আল্লাহ থাকবে না, সেদিন দুনিয়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আসলে তুমি আমি চর্ম চোখে দেখি না তাই, তুমি আমি চিনি না তাই, পাগল বেশে, ফকির বেশে, আলেম বেশে, মুহতামিম বেশে, বক্তা বেশে, পীর বেশে, কে আসিয়া সাধু বেশে ওলি দাবি করতেছে, আসলে তোমরা তাকে চিনো না। কথা বলেন, যেদিন ওলি থাকবে না সেদিন দুনিয়া থাকবে না। আল্লাহ বলার একজন যদি থাকে দুনিয়া, ইসরাফিল ফু দিবে না তার সিংহায়। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ তারপরে কি হলো? বলে কাজী সাহেব দুরূদ শরীফ পড়ে ঘুমাইলেন। ঘুমানোর পরে আমিও কাজীর কাছে তখন হাত ধরে বললাম, কাজী সাহেব আপনি আমাকে একটা আমল দেন, আমি যেন রসুলকে স্বপ্নে দেখতে পারি। বলে এত তাড়াতাড়ি রসুলকে তুমি স্বপ্ন দেখবা? কয় আমার জীবনে তো আমি এরকম কোনো গুনাহ করি নাই যে রসুল আমার ঘরে স্বপ্নের মধ্যে আসবো না, এমন তো গুনাহ করি নাই। দেন আপনি আমার একটু সবক দেন সবক দেন। কয় তাহলে ঠিক আছে, আপনি আমার হাতে হাত রেখে বায়াত হন আর এই সবকটা গ্রহণ করেন। আমিরুল মুমিনিন, আমি সবকটা গ্রহণ করে আমিও আমল করে ঘুমাইলাম। ঘুমের ঘরে দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলতেছে, দেখো তুমি তোমার কবর, স্ত্রীকে তোমার কবরে সালাম দাও, তোমার স্ত্রীকে সালাম দাও। তোমার স্ত্রীর কবর আল্লাহ তাআলা দেখাই দিতেছে, তোমার স্ত্রীর কবরে কান দেখে। ও আমিরুল মুমিনিন, আমি কবরের কাছে দাঁড়াইয়া রাসূল আমাকে দেখাইতেছেন, আমি আস্তে করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হঠাৎ করে দেখি কবরের মাটি ফাঁক হয়ে গেল। আমি নজর করে দেখি আমার বিবির মাথা নাই, হাত নাই, পা নাই, দেহের কোনো অংশের হাড্ডি গুড্ডি নাই, কিন্তু আমার স্ত্রীর বুক বরাবর স্তন ঠিক আছে। আর ওই স্তনের বোটায় মুখ লাগাইয়া আমার বাচ্চা কাঁদতেছে আর দুধ পান করতেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ।
আমি স্বপ্নটা এটা দেখে আমি উঠলাম, উঠার পরে ফজরের আজান দিল, নামাজে গেলাম, নামাজের পরে কাজী সাহেবের কাছে যাব, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিলাম কাজী সাহেব তো আসবে মসজিদে, দেখি কাজী সাহেব কি স্বপ্ন দেখছে, কাজী সাহেব কি দেখছে কিনা। আমার স্বপ্নের কথা আমিরুল মুমিন আমি বললাম না। এরপরে কাজী সাহেব আসলো, কাজী সাহেব আসার পরে নামাজের পরে আমি কাজী সাহেবের কাছে বললাম, কাজী সাহেব আপনি কি দেখেছেন স্বপ্ন? বলে তুমি দেখো নাই। বলে তুমি দেখো নাই? কাজী সাহেবকে লোকটি ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমি দেখেছি। আমার দেখার সাথে আপনার দেখার মিল নাও হইতে পারে, আপনি কি দেখছেন? বলে আমি দেখেছি তোমার বিবির হাত নাই, পাও নাই, মাথা নাই, অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিচ্ছুই নাই, হাড্ডিও শেষ হয়ে গেছে, কিন্তু বুক বরাবর যে স্তন দুটো ঠিক আছে। এই স্তনের বুটার সাথে মুখ লাগাইয়া তোমার বাচ্চাটা শুয়ে শুয়ে দুধ পান করতেছে আর কাঁদতেছে। এটা আল্লাহ রাসূল আমাকে দেখাইছে। লোকটি এবার কান্দারে ডাক দিয়ে বলে, ওমর আমি যখন শুনলাম কাজীর কথা আমার সাথে মিলে গেল, আমি বাবা হইয়া আর আমি নিজের ধরে রাখতে পারলাম না। আরে সোনা আমার কবরের মধ্যে কত না কাঁদতেছে। আমিরুল মুমিনিন আমি বাইরে দেখেন তো চোখের পানি হাকিকত ফালাইতে পারেন কিনা? অশোনা চান কান্না না আসলো কান্নার বান ধরবে। আশেক রসুল তারা হবে গো, না কান দিয়ে তারা থাকতে পারবে না। ভাই গো আমার দিল বলে আজকের মজলিসে দোয়া আল্লাহ ফিরে দিবে না। এই নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান আসতেছে। আরে বাবাজি এই লোকটা কান্দার ডাক দিয়ে কই, ওমরে আমি একজন বাবা, আমি তখন বাবা হইয়া নিজের আর ধরে রাখতে পারলাম না। দিলে দিলে তখন আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছিলাম, আল্লাহ আমার সোনা না জানি মরা মায়ের মুখে শুয়ে এরকম দুধ পান করতেছে, আর দুনিয়ার আলো দেখার জন্য আমি বাবাকে তালাশ করতেছে। আমি তখন কাজী সাহেবকে ডাক দিয়ে বললাম, কাজী সাহেব অনুমতি যদি দিতেন আমি কবরের কাছে যাইতাম, কবরটা আমি খনন করতাম। এবার আমিরুল মুমিনিন বলে তারপরে কি হলো? বলে তারপরে কি হলো শুনেন। আমি বাবা কবরের কাছে যাইয়া কবর খনন করার অনুমতি পাইয়া আমি আমার সোনা সামনে বেটাই বেটিরে দেখার জন্য আমি মরিয়া হয়ে গেলাম। আমিরুল মুমিনিন বলে ছেলে সন্তান না মেয়ে সন্তান? লোকটি কান্দার ডাক দিয়ে বলে এটা আমার বেটি সন্তান, মেয়ে সন্তান। ও বাবা মেয়েরা বাবার জন্য কিন্তু অনেক পাগল। সামনেতে মোরাইয়া গিয়েছি যত, পিছনে পড়েছি তত, শঙ্কাতে শুধু বানিয়ে চলেছি গরু ছাগলের মতো। সামনেতে মোরাইয়া গিয়েছি যত, পিছনে পড়েছি তত, শঙ্কাতে শুধু বাড়ি চলেছি গরু ছাগলের মতো। কুনাদ হামজেন চেবা হামজেন সে পরওয়াজ, কবুতর বা যে বাবাজ। কুল মাখলুকাত গায়ে নিশিদিন আল্লাহ নামের গান, তোমার নামের এতই মধু ওগো মেহেরবান। ফুল বাগানে কারো সিলায় ফোটে রং বেরঙের ফুল, সে যে ধরাই অন্য কেহ নয় যে মানব, নামটি মুহাম্মদ রাসূল। সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা। ভাই মোহাব্বত করে সবাই জোরে সোরে কালেমা পড়েন লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? ভাই এখান থেকে কথার আওয়াজ আসতেছে, দাদা আপনারা এগুলো ঠিক করে দিয়ে শোনেন, কথা বলতে হবে, কথা বন্ধ করে দেন। আপনারা আপনাদের কাজ করে বসে পড়েন। আপনারা কথা বললে তো আমার সমস্যা হচ্ছে। মাইকওয়ালা ভাই মাইকের সাউন্ডটা আর একটু বাড়ান। ফ্যান আমাকে দিতে হবে, আমাকে ফ্যান না দিলেই খুব উত্তম হবে। আমার ভাইরা, আমি জিজ্ঞেস করেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? না, সবাই আওয়াজ দিলেন না। সবাই একটু জবান খুলে বলেন দুশ্মনী আছে? তো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ কি জোরে দেওয়া যাবে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একসাথে সবাই জবান খুলে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিষামুড়া দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার ইসলাহি ওয়াজ ও দোয়ার মাহফিল ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আমজাদ হোসেন সাহেব, শ্রদ্ধেয় মুহতামিম আলিমপুর মাদ্রাসা এবং আজকের মাহফিলের সহসভাপতিত্ব যিনি করেছেন জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা হজরতদের মধ্যে অন্যতম আলোচক হিসাবে এতক্ষণ আলোচনা করেছেন বাংলার সুললিত কণ্ঠস্বর, উত্তরাঞ্চলের মাটি ও মানুষের সুরের প্রিয় বক্তা, ইসলামিক চিন্তাবিদ, আশিক রসুল হজরত মাওলানা মুফতি ফরহাদুজ্জামান মাহাদি সাহেব সিরাজগঞ্জ। আরও কথা বলেছেন মাওলানা আব্দুল হান্নান সাহেব। উপস্থিত আছেন এ মাদ্রাসার সুযোগ্য মুহতামিম, পরিচালক, উত্তরাঞ্চলের উদীয়মান তরুণ বক্তা, ইসলামিক আলোচক, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব এবং আরও উপস্থিত আছেন নাটোর সিংড়া থেকে আগত, পাবনা জেলা থেকে আসছেন অনেক উলামা ইকরাম, বগুড়া থেকে আসছেন অনেক আয়েম্মায়ে মাসাজিদগণ, আয়েম্মায়ে মাদারিসগণ, আমার সেরে তাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান। তন্মধ্যে আরও উপস্থিত আছেন আমার বন্ধুগণ, যার সাথে জীবনের বাল্যকাল শুরু লগ্নে সিরাজগঞ্জ জেলার সদর থানার আওতাধীন ঐতিহাসিক দারুল হিফজ ইসলামিয়া মাদ্রাসা, দত্তবাড়ি মাদ্রাসার জীবন যার সাথে আমার কেটেছে, আমার সেই স্নেহের বন্ধুতুল্য প্রিয় ভাই। একটি মাদ্রাসার হরিণা পটল এলাকা আছে আপনাদের পাশেই, এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম কারি মৌলভী লোকমান হোসেন সাহেব সহ আয়েম্মায়ে মাসাজিদগণ, আয়েম্মায়ে মাদারিসগণ, বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয়, এ এলাকায় বসবাসরত, বহিরাগত এলাকা থেকে আগত, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসাতে অধ্যয়নরত ইয়ং জেনারেশন, আমার কলিজার টুকরা
যুবক বন্ধুরা, দিন প্রসারের লক্ষ্যে কষ্ট করে যে সমস্ত মিডিয়ার কর্মী, তরুণ যুবক ভাইরা, প্রবীণ বাবারা এসেছেন, সেই মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন এখানে, মিডিয়ার কর্মীগণ, পাশাপাশি আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিকিন, মুজাহিদ বাবারা ভাইরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীন আমার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের ওলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে, এই মহিষামুরা দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার কমিটির ঘাম ঝরানো ফসল, এই এলাকাবাসীর হৃদয়ের স্পন্দন, এই প্রস্ফুটিত বাগানে ফুটন্ত গোলাপের ন্যায় একটি উত্তম বাগানে যে আল্লাহ নেক কাজে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, সে মালিকের দরবারে কালিমত শুকর আদায় করি, গোলামের পরিচয় দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ শুকরিয়ার আওয়াজের দিক দিয়ে কেমন যেন কৃপণতা হয়ে গেল। জোরে সোরে আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে এখন ভালো আছি। অনেকে দেখেছিলেন এই গত 2-4 দিন আগেও আমি হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিলাম। বড় ধরনের কোনো রোগ নয়, মানে গোটা রমজান মাস সহ 45 দিন দেশের বাইরে ছিলাম। বিশেষ করে আরব আমিরাতে সফর ছিল, ওমরার সফরও ছিল, মদিনাতে সময় কাটাইয়ে এরপরে আসছি। আসার পরেই বাংলাদেশে লাগাতার সফর, এই জন্য একটু ঝামেলায় পড়ে গেছিলাম। তো যাই হোক, আল্লাহ সুস্থ করছেন ওই আতঙ্কেই। আর এখন আমাদের এমন একটা সমস্যা হয়েছে, আমাদের মানে কোনো একটা ছোটোখাটো রোগের কারণে ডাক্তারের কাছে গেলেও এটা ফেসবুকে চলে আসে। হ্যাঁ, কত খালেদা দিয়া না খেয়ে মরতাছে, কোনো সমস্যা নাই, কেউ খবরও নেয় না। এই গ্রামে দেখবেন কত খালেদা আছে না, কত খালেদা। এবারে জামাই ভাত দিতেছে না, স্বামী ভাত দিতেছে না, খবর নিতেছে না, মারতেছে, ধরতেছে, চুল ছিটতেছে, কোনো সাংবাদিক নাই। আর বিএনপি চেয়ারপারসন যে বেগম খালেদা জিয়া আছে, এত খালি রুমাল এরকম করে মুখের কাছে নিয়ে খালি হ্যাঁ হ্যাঁ এবং কাশিও দেয়। তাও দেখবেন যে 2000-এর উপরে সাংবাদিক বলবে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা সম্ভবত ভালো নয়। ঠিক না? আরে এমন একটা অবস্থা। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাকে আপনাদের দয়ায় ভালো রাখছেন। ভাই আপনি নিচে বসেন, এই যে বড় হুজুর, আপনি নিচে বসেন কে? হ্যাঁ, ভালো লাগতেছে কনসে দিই, আপনি ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, আপনি নিচে বসেন। যাই হোক, আমাকেও অনেক লোক আজকে দেখা করার সময় অনেক প্রবীণ লোক কইতেছে আর কি, যে আপনি কি বুড়া হবেন না? আমি কই কে? কয় আজ থেকে 20 বছর আগে যেরকম দেখছি ওই রকমই মোটামুটি আছেন, এর কোনো ধরনের কোনো ঝামেলা টামেলা মনে হয় না। তা আমি বললাম, বাবা ভিতর ভালো তো, এজন্য উপরে বেশি সমস্যা নাই। যারা দেখবেন ভিতরে পচা, ওদের উপরে দেখবেন ওইটা ফুটে ওঠে। কথা কন ঠিক কিনা? মানুষ মাত্রায় ভুল ত্রুটি থাকবে, তবে সেটা যেন নিজের হয়, অন্যের ক্ষতি সাধনের জন্য যেন না হয়। অন্যের ক্ষতি করবেন, নিজে ভালো থাকতে পারবেন না। নিজের যে ভুল ত্রুটি হবে, গুনাহ হবে, পাপ হবে, এই জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, কিন্তু অন্যকে কখনো ফাঁসানোর চেষ্টা করবেন না। অন্যকে যদি ক্ষতি করেন তাহলে নিজের ক্ষতি হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, অনেকদিন পর আমি আসছি আপনাদের এই সিরাজগঞ্জ সদর থানায়, পার্শ্ববর্তী থানা কাজীপুর, এরপরে বগুড়া জেলার ধনুর থানা। তো সব কিছুর শুরুতে আবার জানতে চাচ্ছি, আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? তো একটু বলেন আলহামদুলিল্লাহ। বেশি না, গরমের সময় উপচে পড়া গরম,
এই ব্যবসা গরমের মাঝে অত কষ্ট দেব না, শুধু ওয়াদা পালন করার জন্য আমি আসছি। আমাদের স্নেহের মাওলানা মুফতি মাহমুদ খুব ভালো বক্তা, আমাকে কয়েকদিন আগে নিয়ে আসছিলেন, এখানে 4 দাওয়াত দিছিলেন। এই 4 দাওয়াত খাইতে এসে ফাইসে গেছি। হ্যাঁ হুজুর, আপনি যদি মাঝে একটু দোয়া করতে আসেন। তা আমি বললাম যে উত্তরবঙ্গে আমার সফর আছে 14-15 দিনের, ওই সফরের সাথে মিলে আমি ডেটটা দিতে পারবো। ওনাদের একটা নির্ধারিত ডেট ছিল, কিন্তু ওইটা শুধু আমাকে কেন্দ্র করে গ্রামবাসী নাইবে রসুলকে মহাব্বত করে প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রেখে এই ডেটটা তারা করছে। এতে আপনারা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? কারা কারা খুশি আছেন একটু আল্লাহকে দেখান তো, 2 হাত তুলে, একটু হাত তুলে দেখান তো দেখি বাবারা, সোনার বাবাজিরা, মাশাআল্লাহ। একটু মুট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। এবার বেহেশতের বাগান সাজানো নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। এবার একটু অ্যাটেনশন ঠিক করার জন্য ডান বাম নাড়া সারা দেন, ধরে নাড়া দেন। এবার মুজাহিদের মতন বিপ্লবী কণ্ঠে উচ্চ আওয়াজে বলেন তো দেখি আল্লাহু আকবার। হয় নাই, আবার কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, হাত নামান। জি, আমি আপনাদের পরিচিত মানুষ, আমার কণ্ঠ, সুর, শব্দ, কথা বলার স্টাইল এটা আপনাদের অনেকের জানা আছে। এলেম আমার নাই বললেই চলে। আল্লাহ ওলাদের সোহবত নিয়ে যতটুকু ঘুরি, তাদের কাছ থেকে যতটুকু অর্জন করছি, এটা নিয়ে চলাফেরা করি। দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। আগামী 1 তারিখের মধ্যে আমি আবার হজের সফরে চলে যাব। মোটো আমার নিয়ত ছিল না এবার যাওয়ার, এই গতকালকে কনফার্ম হয়েছে। বায়োমেট্রিক, ফিঙ্গারপ্রিন্ট গতকালকে কনফার্ম, যেতেই হবে। মানে আল্লাহ যদি বারবার নেয় তো কেউ তো কারো কিছু করার নাই। ছোটবেলায় বিমান দেখতাম, দৌড় মারতাম। এই বিমানে কারা উঠে? বড় লোকরা উঠে। কইতাম বাবা জীবনে বড় লোকও হারবো না, আমি না উঠতে পারবো না, কথা কয় না। আর এখন আল্লাহ তাআলা বৎসরে কতবার যে বিমানে উঠায়, এটা আল্লাহর মেহেরবানি। তো আমি আরাফাতের ময়দানে এবার যাব, জয়ীফুর রহমান হয়ে, হাজি হয়ে, মিনা মুজদিলিফায় আপনাদের জন্য দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? তো ঘন্টাখানি সময় দিতে পারবেন ইনশাআল্লাহ? আপনাদের সবাইকে জীবনে একবার হইলেও মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেন, বলেন আমিন। আয় আল্লাহ, গরিব হওয়ার কারণে কেউ যদি না যেতে পারে, স্বপ্নের মাধ্যমে হইল আপনি আপনার গোলামদের জীবদ্দশায় বিশ্বনবীকে স্বপ্নের মাধ্যমে দিদার নসিব করে দিয়ে আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরওয়ালাদের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনে ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলকে ওলি আল্লাহকে উসিলা করে, নবীজিকে উসিলা করে, দয়া মায়া করে ভরপুরভাবে কামিয়াবি দান করেন। আবার বলেন আমিন। বাস এবার আসেন, আমি পবিত্র কোরআনুল কারীমের হাজার হাজার আয়াত হইতে ছোট্ট একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যে অংশটুকুর অর্থ হলো, ওলামায়ে কেরামরা অনেকেই জানেন যে আল্লাহ বলেন যে যারা আমার উপর ভরসা করবে তাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। যারা আল্লাহর উপর ভরসা করবে তাদের জন্য কে যথেষ্ট? কথা কয় না, আল্লাহই যথেষ্ট। আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে যদি কোনো নেতা নেত্রীর উপর ভরসা করেন, মনে রাখবেন সাময়িক আপনি ভালো থাকবেন, কিন্তু এক সময় আপনি হয়ে যাবেন অতিষ্ঠ। কথা কয় না। আল্লাহ যদি হয় আপনার জন্য যথেষ্ট, তাহলে আপনি কোনোদিন হবেন না অতিষ্ঠ। বিগত জীবনে যারা এই পাপাচারে লিপ্ত ছিল, জুলুমের মধ্যে লিপ্ত ছিল, তারা মনে করেছিল আমার ভরসা তো দাদার উপরে, আমার ভরসা তো জয় শ্রীরামের উপরে, আমার ভরসা তো চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন সেন। এরপরে মাঝে মাঝে গা ঢাকা দেওয়ার জন্য, শাক দিয়ে মাছ ঢাকার জন্য, মুসলমানিত্ব বজায় রাখার জন্য পট্টি বাঁধতো, হাতে তসবি নিত মাঝে মাঝে আর কি। এটা যখন আবার ভোট আসতো তখন বলতো আর কি। কথা কয় না, জোরে কথা কয়। এখন কি আস্তে কথা বলতেছেন? এখনো ডরাইতেছেন নাকি? এখন কি ওই ওই নাসিমের বেটা আইসা গুলি করবো না? কথা কয় না, কথা কন না কে? হ্যাঁ, এখনো কি কেউ আইসা গুলি করবো না? এখন আর ওই দিন আছে?
তাইলে কথা একটু জোরে জোরে কওয়া লাগবো, হকের কথা হকের পক্ষে আওয়াজ দিয়ে কওয়া লাগবো। সরকার চলতে পারবে জনগণের মাধ্যমে, জনগণ সরকারের মাধ্যমে চলে না, এটা সবসময় মাথায় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমামের দাম থাকবো না যদি মুসল্লি না থাকে। জনগণ যদি সরকার না চায়, জনগণের কোনো খাওয়া নাই। পীরের কোনো দাম নাই যদি মুরিদ না চায়, মুরিদ যদি না থাকে। কথা কন ঠিক কিনা? কিন্তু বিগত 14, 15, 16 বছর হয়ে গেছিল কি আমরাই মূল, আমরা থাকবো 41 সাল পর্যন্ত আমাদের থাকতে হবে, আমাদেরই প্ল্যান প্রোগ্রাম আছে, জাতি আমাদেরকে সুযোগ করে দিবে। মানে নাম মাত্র খালি সার্কুলার দিত, জাতিকে নিয়ে সামনের দুর্দিনগুলো আমরা সুদিনই ফিরিয়ে আনবো। আমরাই মূল, বাঙালি মূল। মূলত বাঙালি মূল না, এটা ছিল ডায়লগ, আর পিছনে ছিল ইন্ডিয়া মূল। কথা কন ঠিক কিনা? মুসলমানের কখনো দাদা বাবু ইন্ডিয়া হতে পারে না, রাশিয়া হতে পারে না, আমেরিকা হতে পারে না, চীন, জাপান, জার্মান, নাইজেরিয়া, বুলগেরিয়া হতে পারে না। মুসলমানদের একমাত্র আমার বন্ধুগণ মিশন হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মদিনার বাতাস, মক্কার জীবনী। কথা বলেন ঠিক কিনা? মদিনার সনদে দেশ চালানোর কথা কইয়া আমার বন্ধুগণ আইসা জুমাইছে এখন আর আঙ্গুর চিন নেই না। কথা কয় না, বেশি দূরে যাওয়া লাগবো না বাবু। এই পিপুলবাড়িয়া চিনেন না? পিপুলবাড়ি একবার খালি ওয়াজ করছিলাম, এলাহানি গরম কথা কইছিলাম সাইদ সাহেবের পক্ষে। তখন নাসিমে বেটা কইছে যে এ বক্তা যেন জীবন আর সিরাজগঞ্জ ঢুকবার না পারে। তা আমি কইছিলাম যে তোর মার ভাতারে যেহেতু দেশ, কয়দিন থাকবার পারস তোরা দেহি, আর আমরা দেখি কয়দিন থাকি। এখন কেরা ঠেকাইব? এখন কোনে গেল তোর মায়ের নাঙ্গের আর ভাতারেরা যাইরা শালারা? কথা কয় না? হয়তো আর জীবন আমাকে আনবো না, দাওয়া তো দিব না দিল, কিন্তু মনে রাখতে হইব আমার বন্ধুগণ, জালিমের জুলুম চলবো হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর। এর চাইতে বড় জালিম ছিল নমরুদ, ফেরাউন, তারাও টিকতে পারে নাই। তোমরা তো কোন ছাতা মাথা নই মুদ্দির বেটা কই মুদ্দি। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন না? ভয় পাইতেছে? চলবো কি চলবো না? আইয়ামো না পাইছাম বাহু? হ্যাঁ আইয়ামো? হ্যাঁ, তাইলে একটু জোরে জোরে তাকবীর দাও নাকবো। না রে তাকবীর। জি জানছে কি কইব? না, ভয় না থাকলে আমি ভয় লাগে না। ও বাবা ভয়, তুমি আমার চিনো না? এখন তো ভয়, কথা কয় না, ঠিক আছে না? জি ভাই, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলতেছি কোনো দিকে নজর দিয়েন না, খুব খেয়াল করে অ্যাটেনশন ঠিক রেখে কথাগুলো শোনেন। ইদানিং আবার নতুন একটা ভাইরাস শুরু হয়েছে, নারী গড়ে আর পুরুষ গড়ে এক করা নাকব। কথা কয় না রে? যারা মহিলাদেরকে মহিলা মনে করে না, পুরুষরা, যে সমস্ত পুরুষরা মেয়েদেরকে তাদের মতনই মনে করে, বুঝবেন যে এরা মুসলমান হইল মুনাফিক মার্কা মুসলমান। মাইকোলা ভাই, আমি যা যা কই আপনি একটু শোনেন, একটু ঠান্ডা মাথা শোনেন। আমি কোনোদিন মাইকোলার হাতে পেশাল পারি না, খারাপ ব্যবহার করি না, কারণ ছোটবেলা থেকে বড় পেশা মাইকে কথা কই অভ্যাস তো, আর হাইব্রিডের গলা আমার না, আমি ভাঙ্গা মাইকে কথা কর পারি। এখন শোনেন, ওখানে দেখেন বাস নামে একটা সুইচ আছে, ওটা মোটা করেন, আর টন আছে, এটার মিডিল পয়েন্টে আনেন, আর রিবাব আছে, এই যে ভালো মেশিন আনছেন এখানে রিবাব আছে, দেখেন এই রিবাবটা আরো বাড়ান, আর ভলিউম চেতান। এখন যদি সুইচ খুঁজা না পান তাহলে আপনি এখানে আহেন, আমি ওখানে যাই। কথা ঠিক আছে না? তা আমরাই ঠিক না? জি, কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমি 9-10 বছর খালি মৌলবীর তামসা দেখছিলাম, যে কিবা করে ওয়াজ করে। তো 9-10 বছর আমি আমার নিজের ওই যে চক্রা ঘুরেছিলাম না, ওটা বাদ দিছিলাম। বাদ দিয়ে এলাহানি খালি একটু তামসা দেখছি। তামসা দেখি যে আমারটাই ভালো। আমি যেভাবে গাড়ি স্টার্ট দেই, ওভাবে করে কেউ স্টার্টই দিবার পারে না। আমি যেভাবে গিয়ার দেই, ও গিয়ারই কেউ দিবার পারে না। কথা কোন ঠিক কিনা?
যেইটা দিয়ে জাতি আমাদেরকে চিনছে ওইটাকে তার মূল ঠিক রাখা লাগবে, তাইলেই বরকত হবে। কথা বলেন ঠিক কিনা? দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ সাইদি, আবার এখন সাইদির কথা কইলে এখন আর কেউ দোষ দেওয়ার হবে না। আমি যখন একবারে শুরু লগ্নে যখন বলেছিলাম কাজীপুর এলাকায় যে আল্লামা আব্দুল হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই উনি বিপ্লবী সন্তান, উনি মুজাহিদ, তখন আমাদের এক জাতি ভাইরা কইতো এই চ্যাংড়ার আকীদা খারাপ। এখন যে আপনারা গুগল হয়েছেন জামাত ইসলামের লগে, এখন আকীদা কোনে গেল শোনা? গরিবের কথা বাসি হইলেও ফলে। এই ফতুয়াবাজি বাদ দেন। সরমনায় পীর আলহামদুলিল্লাহ, জামাত ইসলাম আলহামদুলিল্লাহ, হেফাজতুল ইসলাম আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার চেষ্টা করবেন না। নিজেকে কখনো এত ফ্রেশ মনে করবেন না। ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসেন, অনৈক্য দূর করেন, দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশ ছোট্ট আয়তন হইল, এদের গড় আয়ু কম হইল, এদের ইউনিটি এক থাকার কারণে বিদেশি সমস্ত দাদা বাবুরা নেস গুটিয়ে শেখের বেটির মতন পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এক হইতে হবে। কেরা মাজার দিয়ে ব্যবসা করবার নইছে, ওরে ব্যবসা করবার দেন। ও যদি খালি কয় আল্লাহ মানি না, রসুলকে মানি না, তাইলে ওর মাজার ভাঙবে। কথা কোন ঠিক কিনা? ঠিক আছে না? ও যদি কয় আল্লাহ মানি না, রসুলকে মানি না, তাইলে ওর মাজারের খাওয়া শেষ। ওর মাজারে বাজার ভাঙ্গে, মাজারে কি করবেন? বাজার বানাইবেন। যদি সে মাজার ঠিক রেখা, ওলি আল্লাহর মাজার ঠিক রেখা, সে যদি সুন্নত মোতাবেক চলে, সঠিক পদ্ধতিতে চলে, তাহলে আমাদের সমস্যা কোথায়? কথা বলেন। তাহলে আমাদের কোনো সমস্যা নাই। অতএব আমরা ডিভাইডেড করব না, আমরা পরশ্রী কাতরের মধ্যে আর থাকবো না। এক মুসলমান আর এক মুসলমানকে কখনো বাঁকা চোখে দেখবো না। আমরা ভাই ভাই হয়ে চলবো। দেখবেন যে আমাদের সব অভাব অনটন, দুঃখ দুর্দশা অশান্তি সব চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এক হওয়া দরকার আছে না নাই? কারা কারা ইসলামের জন্য এক হইতে চান একটু দুহাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। অতএব আমাদের পরিষ্কার একটা আলাপ, দেশ সংস্কার হইতে 6 মাস লাগুক আর 1 বছর লাগুক, পাক্কা সিদ্ধান্ত আমাদের। এবার আমরা ভোট দিব, আগের মতন আর কোনো জালিমরে আমরা চাই না। আমরা ভোট দিব ব্যাগ মালে মিলা, সিরাজগঞ্জের ভাষায় কয় ব্যাগ কি মিলা ভোট দিব। কাক? মুসলমান হিসাবে এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। কি ভাই, সময় দিবেন কি দিবেন না? যখন দিবেন কি দিবেন না? তো যারা মেয়ে লোকদেরকে মেয়ে লোক মনে না করে নিজের মতন বানাইবার চায়, এরাই হইল মুসলিম উম্মার জাতির শত্রু। ঠিক কিনা? অনেক পুরুষ লোক আছে দেখবেন মহিলা মানুষকে প্রাধান্য দিবার চায় না। উঠতেও গাইলে, বসলেও গেলে, হ্যাঁ তুই কি বুঝ। মহিলারা আছে নাকি? মহিলা নাই? ওয়াজ শুনবেন হয়েছে না? হ্যাঁ, মহিলারা মারবেন না, খুব ভালোবাসবেন। ওই আমার এক দাদি ছিল গেদা, এই না কথা কই না তো বাবু, হারা হেলাম কি জানি কমেছিলাম। দাদি কছিল দত্তবাড়ির গোলাম হুজুরের কাছে দেখবেন এরকম চুটকি চুটকি কথা আছে, খুব শিক্ষণীয় কথা। তো দাদি কছিল গেদা বিয়ে করার পরে বউর হাতে ক্যাটার মাটার করো না। কি ছিলাম কে দাদি? কয় রানের সিফাত গা হইলে মা কিন্তু মলম লাগাবো না, অতি কিন্তু মলম লাগাবো। যারা বিয়ে করছো তারা কথা কও না কে? জোরে কথা কও, ঠিক কিনা? এই জন্য বউরে বউর মহব্বত দিবা, মা বাপকে মা বাবার মহব্বত দিবা, তাইলে দেখবার ঝামেলা হবো না। আর যদি বউরে বিয়ে করে দেয় এবারে মা বাবার কাছে পিসা ভাইজার দেয়, বউরে নাই কোনো, তো বিয়ে করছো কে? বিয়ে করছো কে? আর মৌলবীরা আমার লোক একটু চ্যালেঞ্জ করবে, কয়ে তো মা বাপ নিয়ে এক লোকে খাওয়া নাকবে, এটা কোন হাদিসে আছে? একটু আনো তো দেখি, আনো দেখি কোন কিতাবে আছে, দেখো দেখো
যে বিয়া করার পরে মা বাবাকে নিয়ে এক বাইর থাকা নাকবো, এটা কোন হাদিস আছে একটু দেখাও। বরঞ্চ এইটা আছে, মা বাবার ভরণ পোষণ দাও, মা বাবার কি লাগবে সেটা দাও, মা বাবার যা লাগবে তাই দিবা, মা বাবার সাথে কোনো কথা বলতে পারবা না, মা বাবার সাথে বেয়াদবি করতে পারবা না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না, মা বাবার খবর রাখবা, এইটা আছে। এবারে বিয়া করার পরে মা বাবা পাশের ঘরে তুলছে, এখন এই কুট্টি বুড়ি উঠা সকালবেলা গেদা বউ নিয়ে হয়ে রয়েছে, হালাল বউ, এই কুট্টি বুড়ি উঠা কয়, ও সি 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 গ আমরাও বিয়া ছিল, ও বালাজ লজ্জা মাথা খাই নাই, এত বেল পর্যন্ত কি নিয়া সওয়াল গ বাতারে সাইড বাড়ি না। বলেন বলেন বলেন, আপনি বাস্তব না অবাস্তব? আমি আমার হালাল বউ নিয়ে শুয়ে রয়েছি, আমার খালি, আমার খালু, আমার মামি, বা আমার খালা, আমার মামি, আমার নানি দাদি ব্যাগ গিবত করবার নইছে, কি নজ্জা নাই গা, নজ্জা নাই গা, এত বেল পর্যন্ত দরজায় খুললে না, শালির ঘরে শালিরা। রাগ করবার নইছে? মা বাবার অধিকার আদায় করতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে, কিন্তু পিতামাতার হক আদায় করতে যেন স্ত্রীর হক থেকে যেন তাকে বঞ্চিত না করা হয়, এটাও খেয়াল রাখতে হবে। এই যে আমি বয়ান করলাম, আমার যারা মনে করো বন্ধু তুল্য মিডিয়ার আছে, ওরা আবার দেখবে এটা কাইটা করবো যে শরীয়তপুরি কইছে মা বাবা বাদ দেওয়া লাগবো না। আমি কইলাম কি আর গাদারা এটা ছাড়বো কি? না না, সবাইরে কই নাই, এটা বাস্তব, যেটা সত্য সেটাই তুলে ধরবা, ঠিক কিনা বলেন? বউকে বউর আদর দিতে হবে, মা বাপকে মা বাবার সম্মান দিতে হবে, যার যতটুকুন হক ওই হক আদায় করতে হবে, তাইলে দেখবা যে কোনোদিন ফিতনা হবে না, ঠিক কিনা বলেন? আর দুনিয়ার সব শাশুড়িরা যদি পুত্রবধূকে মেয়ে মনে করে তাহলে কোনোদিন ঝগড়া লাগবে না, আর পুত্রবধূরা যদি শাশুড়িকে মা মনে করে তাহলে ওই শাশুড়ি আর পুত্রবধূর মধ্যে কোনোদিন হিংসা আসবো না, কোনোদিন ঝগড়া হবো না। কিন্তু বিয়া করে হারা পারে না, 3 মাস 4 মাস পরে ডাক দিয়ে কয়, ও আম গাছের আটা কোনোদিন কাঁচাল গাছের পাতার নখে নাগে না। মনের কথা, কাউসারি বইয়া গেছে গো। রেজাল করিম কাউসারির কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দেব। তো আপনারা কি সময় দিবেন? দিবেন ভাই? আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। তো যারা মেয়েদেরকে মেয়ে মনে করে না, খুব খেয়াল করো যুবক, যারা মেয়েদের